এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কবার্তায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। বাহরাইন সরকার জানায় দেশটির 70% সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আল হাসান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত যুদ্ধ সীমাবদ্ধ ছিল ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি লড়াইয়ে। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা হলে বাহরাইন, কুয়েত এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলোকেও টেনে আনা হতে পারে, যেগুলোতে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এই অঞ্চলে বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।